হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? কৃষাদক ডেলি ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে হচ্ছে 10টা, আর আমরা ঘুম থেকে উঠেছি তখন 9:30। বাবু গেল টিউশন, অ্যাবাকাস শিখতে, আর আমরা হচ্ছে এই যে চা আর টোস্ট নিয়ে বসেছি। এটা খাই, তারপর টিফিন কী খাওয়া যায়। ভেবেছিলাম যে নুডলস বানাবো। নুডলস খেলে কি হয়, দুপুরবেলা কিছু খেতে ইচ্ছে করে না, মানে বেশি হেভি হয়ে যায় ব্রেকফাস্ট। তো দেখা যাক কী খাই, আগে চাটা তো খাই। আর আজ ভালোই ঠান্ডা আছে, কালকে রাতের থেকেই ঠান্ডা ঠান্ডা লাগছে। এখনও বেশ ভালোই হাওয়া চালাচ্ছে, ঠান্ডা লাগছে। ওয়েদারটা এরকম ফট করেই চেঞ্জ হয়ে যায়। যাকে গরমের হাত থেকে দুদিন ধরে আমার কাশিটা অনেক ভালো হয়ে গেছে আগের থেকে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর পরে আসছি। এসেছে কখন এলে মানা? এই সবে হয়ে গেছে তো? করেছো ভালো করে? ও ইডলি নয়, কি বলে, মিন্দোয়ারা আর চাটনি। লুচি হচ্ছে আমাদের। অনেক মজা এসেছে। মজা এসেছে? আচ্ছা, তো এই যে লুচি হাফ বেলে ভাজা হয়ে গেছে, এগুলো বেলছি আমি। লুচি করা হচ্ছে ওর জন্য, আবার এসে ইডলিওয়ালাটা এসেছে, বললো ইডলি খাবো, তাই আমি এই যে বসে বসে লুচি বেলছি এখানে আয়নার সামনে। তো চলো করে নিই। হ্যাঁ বাবা, তুমি লুচি খাবে তো? হ্যাঁ চলো, এটাই আজকে জল খাবার। চা দিয়ে খেয়ে নেবো আমরা, তরকারি বলছিল, তরকারি আর করবো না, চা আর লুচি। চলো আসছি পরে আবার। সেই যে চা আর লুচি এখনও আছে, তো এইগুলো অল্প কটাক্ষণ খেয়ে নেওয়া হবে, দেরি হয়ে গেছে তাই 11:30 বেজে গেছে। এবার খেয়ে ওর বাবাকে বললাম একটু চিকেন নিয়ে আসো, চিকেন আর ঝোল ভাত করবো, আর কিছু বানাবো না আজকে। বলছিলাম কোথাও একটু ঘুরতে যাব, কিন্তু অনেক বেলা করে মাথায় এলো কথাটা, অত বেলা করে দেরি করে বেরোলে তো হবে না। যদি যেতে হয় তাহলে তাড়াতাড়ি বেরোতে হবে, সকাল সকাল। আজকে আবার সানডে যেহেতু, ওই জন্য মেগা ব্লক থাকে, মানে ট্রেন, সব ট্রেন থাকে না, ক্যান্সেল থাকে, ওই জন্য আর হলো না। যাকে নেক্সট সানডে দেখা যাবে, নাহলে ওর তো আবার এক্সাম চলে আসছে, এক্সামের পর। তো চলো চা আর লুচি খেয়ে নিই, তারপরে আসছি আবার। ইনিও খাচ্ছে না দেবো, বললাম যে ওটা নিস না মিন্দু, ওরাই লুচি হয়েছে খাবি, ওটাও খেলো এটাও খেলো, এবার একটুখানি পরেই বলবে মম্মি বমি পাচ্ছে আমার। যাকে চলো খাওয়া দাওয়া করে নিই, এই মানে ব্রেকফাস্টটা করে নিই। আর 11টা বেজে গেছে আর কি ব্রেকফাস্ট। এটা আমার এই সকালবেলা প্রথম যে খাবারটা খাবে সেটাকে ব্রেকফাস্ট, যখনই খাও, 11টা 12টা 1টা 2টো খাবারের পরে। তো চলো খেয়ে নিই, তারপর আসবো। হ্যালো, সব কেটে কুটে নিয়ে চলে এসেছি। এখানে আলুটা ভেজে নিয়েছি, পেঁয়াজটা কেটেছি, টমেটোটা কেটে নেবো, বার করিনি এখন ফ্রিজ থেকে। এটা রসুন বাটা, আর এটা হচ্ছে আদা বাটা। এই যে আদা বাটা, এখানে তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা আর 2টো ছোটো এলাচ দিয়ে দেবো। আজকে একদম সিম্পলভাবে করবো। এবার রসুন বাটা দেবো। এইভাবে মাংস বানানো না, মাংস টেস্টটা বেশ ভালো হয়, তো এইভাবেই বানাবো। রসুনটা ভালো করে ভাজবো আগে। সকালবেলা কিছু জলখাবার বানাতে গেলে রবিবার দিন না বড্ড দেরি হয়ে যায়, কেননা রবিবার যতই করো তাড়াতাড়ি তো ওটা হয় না, একটু বাবা স্কুল নেই কিছু নেই, একটু দেরি করে 9:30 10টার আগে তো ওঠা তো হয় না। আর জলখাবার বানাতে গেলে রান্না করতে দেরি হয়ে যায়। যাই হোক, ঝোল ভাত হবে, আর তো কিছু করবো না। জামা কাপড় কালকে থেকে ভেজানো আছে, সেগুলো কালকে থেকে ভেজানো নেই, কালকে কাচবো বলে কাচলাম না, সকালে ভেজানো হয়ে গেছে, জামা কাপড় কাচতে হবে। রবিবার দিন একটু ঘর ফরগুলো পরিষ্কার করার কথা ভাবা হয়, সে আর হয় না। চারিদিকে সব গ্যাঞ্জাম হয়ে গেছে, যে জিনিসপত্রগুলো লাগবে না সেগুলো ফেলে দিলেই হয়ে যায়, সব জড়ো হয়ে পড়ে আছে। তো ভালো করে ভেজে নেবো। রসুনটা ভেজে নিয়েছে, পেঁয়াজগুলো দেবো। মাছই আনবে বলেছিল, কিন্তু মাংসটা যেমন বাড়ির কাছে পাওয়া যায়, সেই মাছ আনতে গেলে আবার সেই স্টেশন যেতে হবে। দরকার নেই, মাছ আনতে হবে না, চিকেনে নিয়ে চলে এসো, তাড়াতাড়ি হয়ে যাবে। আবার মাছ আনতে যাবে, যেতে 1 ঘন্টা, মানে যেতে আসতে, দরকার নেই। তো এখানে পেঁয়াজটা ভাজছি, আর ওর পাপা মাংস এনেছে, এখানে 1 কিলোর একটু বেশি মাংস আছে। লেগ পিসগুলো এনেছে দেখো, এই এত বড় বড় 2টো লেগ পিসই মনে হয় 250 হয়ে যাবে, 250-এরও বেশি হয়ে যাবে। এই যে, আর এই মাংসগুলো এইটা আজকে বানাবো,
আর এইগুলো আজকে রেখে দেবো, এটা রেখে দেবো, একদিন রাইস বানাবো, মানে চিকেন রাইস বানাবো। এগুলো বেশি হাড় না, নরম থেকে মাংসগুলো রেখেছি, হাড়গুলো বাদ দিয়ে কুচিয়ে নেবো, নিয়ে চিকেন রাইস বানাবো একদিন। ওই জন্য মানে যেটা রাইসটা বানিয়েছিলাম না ওরকমই চিকেন সেজন চিকেন ফ্রাইড রাইস বানাবো একদিন, সব কিছু দিয়ে প্রপার যেরকম বানায় সেরকম। তো ওই জন্য এটা রেখে দিলাম, আর এটা বানাবো। এখানে এখন তো ভাজা হচ্ছে, সেই জানি চিকেনটা ধোয়া হয়ে গেছে, ওটা ফ্রিজে রেখে দিই। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার মশলাপাতি দিয়ে দেবো। ওর পাপা গেলে একটা তাক আনতে, আমুল তাক বা ছাঁচ, ওই বাটার মিল্ক আর কি। তো ওটা একটুখানি শরবত বানিয়ে এ করে খাবো, কারণ গরম পড়ে গেছে, তো আর ভালো লাগে, এবার মনে হচ্ছে কিছু একটা ঠান্ডা ঠান্ডা খেতে। তো চলো করে ফেলি ফটাফট। এত প্রচণ্ড গরম, মানে গরম বলতে এতক্ষণ ঠান্ডা লাগছিল, এখনও ঠান্ডা ঠান্ডা হাওয়া চালাচ্ছে, অথচ রোদ্দুর উঠেছে তো প্রচণ্ড গরম হচ্ছে। সবসময় হচ্ছে ঠান্ডা জল মুখে দিই বা ঠান্ডা কিছু কিছু ঠান্ডা ঠান্ডা কিছু খাই। তো ওর পাপা আনুক, ওটা শরবত বানাবো। এখন ওটা চলছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আনাজপাতি কিছু আজকে মাংস করার মানে চিকেন বানাবার ইচ্ছা ছিল না, কিন্তু আনাজপাতি যেহেতু কিছু নেই, আর এখানে আনাজের দামটা বললাম তখন খুব বাড়া যাচ্ছে। ওর পাপাকে এক আনতে বলবো, এক নিয়ে আসবে গিয়ে। ওই জন্য কাল যাবো হাটে, কাল গিয়ে আনাজ বা মানে সবজি বাজার যা করা করে নিয়ে আসবো। আর ওই জন্য বললাম যে গিয়ে তাহলে মাছই আনার ইচ্ছা ছিল, কিন্তু আবার মাছের বাজারে গেলে না আসতে অনেক দেরি করবে, তাহলে চিকেনই নিয়ে চলে এসো। হ্যাঁ যাকে একবারে দুবেলার হয়ে যাবে। ভাত হয়ে গেছে, কুকারটা এখানে নিচে রেখেছি, কুকারটা নিচে আছে, ওখানে বাসনের জায়গাটাও নিচে আছে, বাসন মাজা হয়ে গেছে, বাসনটা ওখানে রেখেছি। আর শুধু রান্নাটা হয়ে গেলে জামা কাপড়টা কাচবো, কেচে জল ভরে চানটা করে নিলেই হয়ে যাবে। তো চলো চিকেনটা বানিয়ে নিই ফটাফট। সে আদা বাতাটা এইরকমভাবে চিকেন বানালে না দেখলাম যে খেতে সত্যি খুব ভালো হয়। আর আমরা কোথায় গরম মশলা এটা ওটা সেটা বেটে, ধনে পাতা বেটে, বেশি মশলা দিলে না চিকেনের টেস্টটা সত্যি মানে একটু বেশি রিচ হয়ে যায়। এইভাবে বানালে নর্মাল যেরকম আমাদের আগে মা ঠাকুমারা বানাতো, মা যেভাবে বানাতো কিছু মশলা না দিয়েই শুধু আদা রসুন বাটা দিয়েই বানিয়ে দিত। টমেটো মানে কলকাতায় কি মাংস হলে টমেটো শীতকালের দিকে বেশি ইউজ হতো, গরমকালের দিকে টমেটো সেরকম আগে এখন সবাই দেয়, কিন্তু আগেকার দিনে লোকেরা শুধু এই আদা রসুন বাটা লঙ্কা হলুদ দিয়ে এত সুন্দর মাংস বানিয়ে দিত, সে মায়ের হাতের মতো মাংস এখন আমরা অত মশলাপাতি দিয়ে ওইভাবে হয় না, মায়ের হাতের টেস্টই আলাদা। তো ওই জন্য এবার ভাবলাম যে এইভাবেই বানাই, শুধু আদা রসুন বাটা দিয়ে। রসুনটাও কলকাতার লোকেরা দেখবে মানে আমাদের গ্রামের লোকেরা রসুনটাও কম ব্যবহার করে, মানে আদাটা বেশি, মাংসটা আদাটা বেশি করে দেয়, রসুনটা কম দেয়। চলো এটা ভাজা ভাজা হয়ে যাক, তারপরে এবার মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। কি হলো রে, কি হলো? ব্যাস ঠিক আছে তো। এই আর কি করতে করতেই না হাসতে হাসতে কখন কান্নায় বদলে যায় না সব কিছু, বোঝা মুশকিল। এত মানে বদমাইশি, এত বদমাইশি বলার কথা না। বেশি ঝাল দেবো না বাবা, ছেলেটা আবার খেতে পারবে না, তাই দিয়েই দিলাম ঝাল করতে করতে। চলো একটু এবারে দেবো লবণ, দেবো লবণ। চলো মশলাটা যাতে পুড়ে না যায়, একটুখানি মশলা বাটা জলটা দিলাম, ভালো করে এটা এবার ভাজা হবে। ধরে গেছে না, রসুন বাটাটা আগে ভাজা হয়েছে তো ওই জন্য ধরে গেছে, কষতে কষতে সব ছেড়ে যাবে। এবার টক দইটা দিয়ে দিই, টক দইটা দিয়ে দেবো, বেশি দেবো না। চুপ করতে বলেছি বাবু আমি, ভালো করে দেখো সব ছেড়ে যাচ্ছে। জলটা দিলে যে ধরে গিয়েছিল, ভালো করে কষিয়ে নেবো। টমেটোটা কাটি দাও, মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। খানিক্ষণ কষিয়ে নেবো, নিয়ে এবার মাংসটা দিয়ে দেবো, মাংসটা দিয়ে দেবো।
কলকাতায় যখন আমাদের মাছটা বেশি হয়, আর মাছ হয় আর খাসি মাংস হয়, কারণ মুরগি মাংস তো সবাই খায় না। আর আমাদের এখানে কি হয়, মাছের থেকেও মাংসটা বেশি হয়, মুরগির মাংসটাই বেশি হয়। মুরগির মাংসটাই খেতে মানে আনতে অসুবিধা, কাছাকাছি পাওয়া যায়। আর খাসি মাংস মাঝে সাঝে হয়, কোনো সময় কোনো কিছু খেতে ইচ্ছা করলে বা কোনো অকেশন থাকলে তখনই খাসি মাংস নিয়ে আসা হয়। চলো কষিয়ে নিই ভালোভাবে, কষিয়ে তারপর জলটা দেবো। চলো এবার ক্যামেরাটা বন্ধ করে দিই, নাহলে হবে না, তাড়াতাড়ি করে নিই, যা বেলা হয়ে যাচ্ছে। এই যে এখানে চিকেনটা কষানো হচ্ছে, একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি, নাহলে নিচে ধরে যাচ্ছে। আর এখানে ওই ছাঁচটা মানে আমুলের বাটার মিল্কটা, তার সঙ্গে একটু দই মাংস আনার জন্য এনেছিলাম, তো ওই দইটা বেশি ছিল, ওটা দিয়ে দিয়েছি, এটা বানিয়ে নিয়েছি। আর এখানে অরেঞ্জগুলো খারাপ হয়ে যাচ্ছিলো, ওগুলো ছাড়িয়ে রেখেছি, মানে ছাড়িয়ে দিয়েছে ওর পাপা আর কি, ছাড়িয়ে রেখে দিয়েছে, কখন খাবে এখন ভগবান জানে। তো চলো ওদের দিই আগে বাবুকে, ওর পাপাকে দিই, তারপর বাবুকে দেবো। আর এই যে আজ খুব তাড়াতাড়ি বিছানা গুছানো হচ্ছে, যাকে গুছানো হয়ে তো গেছে। নাও ধরো, মিষ্টি হয়েছে কি দেখো, মিষ্টি হয়েছে? আস্তে আস্তে খাও, আমি অন্য গ্লাসে খাবো। বাবু এনে তুই নিয়ে যা, ওকে দিই। আর আমি এটা খাবো, গ্লাসটা একটা গ্লাস নিই, গ্লাসে ঢেলে ধর। এ দেখো সব খালি যত কুচুটে বুদ্ধি। কি হচ্ছে এটা? এই যে সাপটাকে এখানে বেঁধেছে, কে ভয় পাবে, কে আসবে ঘরে? আমি তো জানি ওটা নকল সাপ। ধরো, ধর, এটা খা। কেমন? দইটা ফেটে যায়নি, এটা বাটার মিল্কটা, ছাঁচটা তো, তার উপরে একটু দই পাপা এনেছিল, বেঁচেছিল, ওটা দিয়ে দিয়েছি, মানে দিয়ে গুলিয়েছি তো, দইটা আগে থেকে ফেটাই নিয়ে গেলো, ওটা ওরকম আছে। খেয়ে নাও, ভালো তো। চিকেনটা ভালো মতো কষিয়ে নিয়েছি, এবার জলটা দিয়ে দেবো, ভালোভাবে কষিয়েছি। এখানে আমি এটা ঢেলে নিই। ও গরমকালে ঠান্ডা কিছু খেলে না মনে হয় যেন কি শান্তি। ও এবারে এই রান্নাঘরে, গরমকালে রান্নাঘরে আসা মানে পুরো ভিজে যাব, অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। চলো এটা জলটা ঢেলে দিই, হয়ে গেছে এদিকে ধরতে গেলে সব কাজ। চলো আসছি পরে আবার। দেখো হয়ে গেছে চিকেন, এটা হচ্ছে ফাইনাল লুক, কীরকম লাগছে দেখো। তো বেশি ঝোল রাখিনি, কারণ ঝোল কেউ খেতে চায় না, সেই নষ্ট হয়ে ফেলে দিতে হয়। হয়ে গেছে, ভাত তো হয়েই গেছে, চলো খাওয়া দাওয়া করে নিই, মানে ওদেরকে খেতে দিয়ে দেবো, আমিও খাবো, খেয়ে তারপর যাবো বাথরুমে, খিদে পেয়ে গেছে। তো চলো আসছি আবার পরে, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করার পর থেকে আর ক্যামেরা অন করিনি, কারণ একটু শুয়েছিলাম। তারপরে বাবু গেল গার্ডেন, ওর পাপা গেছে ওর সঙ্গে, আর আমি একটু দেখতেই পাচ্ছ রিল বানাচ্ছিলাম। তো রিল বানাচ্ছিলাম, ঘরের অবস্থা খুবই খারাপ, চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আবার এই যে কাশিটা হচ্ছে, শ্যাম্পু করেছি তো। আর খাওয়া দাওয়া, সকালে তরকারি আছে, কালকে তরকারি আছে, সকালের ঝোল আলু আছে, যদি ভাত হয় ভাত হবে, নাহলে ওর পাপা যদি বলে তাহলে রুটি হবে। এখনও কিছু রান্নাবান্না হয়নি। চুড়িগুলো কবে থেকে কিনেছিলাম, আজকেই প্রথম পরলাম সেই রিল বানানোর জন্য। বিছানার অবস্থা, সব শাড়ি, ওই শাড়িটা আগে পরেছিলাম, ওটা করে ভিডিও করেছি, তারপরে এইগুলো সব গুছোতে হবে। এগুলো এমনিতেই আমাকে গুছোতে হবে, গুছিয়ে সেই কলকাতা থেকে আসার পর থেকে না গোছানো হয়নি। আর ওইগুলো তো নাইটিটা পরেছিলাম, বাবু প্যান্টটা ছেড়ে গেছে, এই চাদরটা গায়ে দিয়েছিলো, বিছানা তো বলার কথা নেই, তোমরা তো জানোই ডেলি গুছলো এই অবস্থা। তো চলো এগুলো ফটাফট গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। যে শাড়ি পরেছি দেখো, আসলে কাঁচটা না আলমারির খারাপ হয়ে গেছে, তাও একটু কষ্ট করে দেখে নাও তোমরা। শাড়ি তো খুব একটা পরি না, আমি কমই পরি, কাঁচটার অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো আসছি আবার পরে, আগে গুছিয়ে নিই ঘরটা। দেখো সব গুছিয়ে দিয়েছি সব। আর এই আলমারিতে কদিন ধরে কটা ব্যাগ ঝুলছিল, কলকাতা থেকে আসার পর ওর মধ্যে টুকিটাকি জিনিস ছিল, সেগুলো যেগুলো রাখা রেখে দিয়েছি, যেগুলো ফেলে দেওয়ার ফেলে দিয়েছি। আর এই যে মিষ্টি খাচ্ছে, পাশে একজনদের মেয়ের বিয়ে হয়েছে, রসগোল্লা দিয়ে গেল 4টে করে, তো আমি 2টো খেয়েছি, আর ওর জন্য রেখেছি, ও খাচ্ছে। আর বাবু এখানে, খেয়ে নাও তুমি, আমি খেয়েছি 2টো।
আর ও ফোন দেখছে বসে বসে। এটা দেখাও, এটা কি? এটা ওই সেই মেলা থেকে কিনেছিল। কই এটা বাজছে না তো, জ্বলছে না তো। আচ্ছা এই যে লাইট কিচেন এটা। আর এই যে বসে আছি একটু। এখন কটা বাজে? 10টা বাজে। খাওয়া দাওয়া করবো। রান্না এখনও কিছুই বলছে না। কি করে, রুটি হবে না ভাত হবে? ভাত হবে বলছে। তো ভাতই হবে তাহলে, বেশিক্ষণ সময় লাগবে না, কুকারে তো ভাত হবে। সব গুছালাম, গুছোতে মাথা খারাপ হয়ে গেল। তো চলো একটু বসি, এই সবে বসলাম, পাখাটা জ্বালিয়ে একটু বসি, পরে আবার কথা বলছি। তারপর রান্নাবান্না হয়ে গেছে। এটা হচ্ছে সকালের চিকেন, আলু আর অল্প ঝোল তো নেই, অল্পই আছে, আজকে বেশি আমি করিনি, তুলে রেখে দিলাম দেখলেই তো। আর এটা হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি, পেঁয়াজ টমেটো দিয়ে। আর এই হলো রুটি। ভাত হবে বলেছিল, তারপর বললো যে রুটি হবে, এই জন্য রুটি করা হয়েছে। আর ক্যামেরা আমি আর অন করিনি। চলো রান্নাবান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নেবো। চলো এবার খাওয়া দাওয়া করে নেবো। এই যে ইনি এখনও জেগে আছেন। আর আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। গুড নাইট বললো। Good night in the comment box. কি গুড নাইট ইন দ্য কমেন্ট বক্স? No. Comment box এ লিখে দেবে গুড নাইট। আচ্ছা ঠিক আছে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট সকলকে। বাই বাই।